তুমি হস্তমৈথুন ছাড়তে চাচ্ছ, তাই এই ভিডিওটাতে ক্লিক করেছো। কংগ্রাচুলেশন, তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজ এই ভিডিওটা সবটা দেখার পর নিজেই বলবে, এই ভিডিওটা আমার জীবন বদলে দিয়েছে। প্রতিদিন তুমি নিজের কাছে একটা কথা বলো, আজ থেকে আর করব না, কিন্তু রাত হলে আবার করো। তারপর বলো, আজকে করেই শেষ, কাল থেকে আর না। এই কথা তুমি একবার বলনি, 10 বার না 100 বার বলেছ, আর আজও কিছুই বদলায়নি। শোনো, আজ আমি তোমাকে মোটিভেশন দিতে আসিনি, এইটা করো না, ওইটা খারাপ, এই টাইপ কথা না। আজ আমি তোমাকে দেখাতে এসেছি তুমি কেন পারছো না, কিভাবে এই অভ্যাসটা তোমার ব্রেইনে ঢুকে গেছে, আর এতদিন যা করেছো সেটা ঠিক হবে কিভাবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এই ভিডিওটা তোমার জীবন শান্ত করতে পারে। এখন তোমাকে একটা সত্য ঘটনা বলি। কিছুদিন আগে আমার এক ছোট ভাই আমার কাছে আসে, বয়স মাত্র 18। সে এসে বলে, ভাইয়া আমি বিপদে পড়ে গেছি। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল, ভাইয়া আমি 8 বছর ধরে এই কাজটা করছি। এই কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আরো ভয়ঙ্কর কি জানো, গত 1 বছরে দিনে 2-3 বার। আমি জিজ্ঞেস করলাম, তুই এই অন্ধকার জগতে ঢুকলি কিভাবে? সে বলল, ছোটবেলায় সে কিছুই বুঝতো না, তার এক কাজিন তাকে বলেছিল এইটা করলে শান্তি পাওয়া যায়, ভালো লাগে। সে একবার ট্রাই করলো, সেই দিন কিছুই বুঝলো না, কিন্তু 11 বছর বয়স থেকে এইটা তার অভ্যাস হয়ে গেল। আজ তার অবস্থা কি? এখন হাত না দিলেই বীর্য বের হয়ে যায়, পেটে ব্যথা হয়, লুকিয়ে লুকিয়ে ওষুধ খায়, মনে ভয় সে কি কখনো বিয়ে করতে পারবে। এক সময় সে ছিল এলাকার সবচেয়ে সুন্দর ছেলে, আজ মুখ ফ্যাকাশে, চোখে আলো নাই, শরীরে শক্তি নাই, নেশাগ্রস্ত মানুষের মতো লাগে। সবচেয়ে ভয়ঙ্কর কি জানো, তার চিন্তার শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, পড়াশোনায় ফোকাস নাই, মাথার ভেতর সব সময় অস্থিরতা। এখন শোনো, এই কথাগুলো শুনে কি তোমার নিজের কথা মনে পড়ছে না? তুমিও কি আগের মতো ছোট জিনিসে খুশি হতে পারো না, কাজে বসে থাকতে পারো না, একটু কিছু হলেই ওভারথিঙ্ক করো, আয়নায় তাকালে নিজেকে ভালো লাগে না? শোনো, এই একটা অভ্যাসই তোমার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। একবার ভেবে দেখেছো, কাল যদি তুমি বাবা না হতে পারো, তোমার বন্ধুদের বাচ্চা ডাকবে আব্বু, আর তুমি শুধু শুনবে? এই কষ্ট, এই লজ্জা, এই আফসোস ওই কয়েক মিনিটের আনন্দের যোগ্য? এখন আসল কথায় আসি। তুমি প্রতিবার বলো, এবার আর করব না, কিন্তু আবার করে ফেলো। কারণ তুমি খারাপ না, তোমার ইচ্ছা শক্তি দুর্বল না, এটা তোমার ব্রেইনের সাইকোলজি। প্রতিবার তুমি এই কাজটা করো, তোমার ব্রেইন পায় ডোপামিন। ডোপামিন মানে পরিশ্রম ছাড়া আনন্দ। তোমার ব্রেইন খুব চালাক, যে জিনিস সহজে আনন্দ দেয় ব্রেইন সেইটাই আবার চায়। এই জন্য মন না চাইলেও হাত যায়, মাথা বলে একবার হলে কিছু হবে না, কিন্তু একবার হয় না, কারণ ব্রেইন আরও চায়, আরও আরও। এখন শোনো, এতদিন যা করেছো সেটা কি ঠিক হবে? হ্যাঁ, কিন্তু একদিনে না। তুমি অনেক দিন ধরে শরীরকে ভুল সিগন্যাল দিয়েছ, তাই শরীরও সময় চাইবে। কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, তোমার শরীর নষ্ট হয়ে যায়নি, শরীর জানে কিভাবে ঠিক হতে হয়। এখন আসি সবচেয়ে জরুরি জিনিসে, টেস্টোস্টেরন। এই হরমোন কোনো বোতলে থাকে না, এটা তোমার শরীর নিজেই বানায়। কিন্তু কখন বানায় জানো? যখন শরীর বোঝে যে এই লোকটা লড়ছে। যদি তুমি সারাদিন শুয়ে থাকো, ফোন টিপো, কোনো কষ্ট না দাও, তাহলে ব্রেইন বলে এই শরীরের শক্তির দরকার নাই। কিন্তু যদি তুমি নিয়মিত ব্যায়াম করো, ঘাম ঝরাও, শরীরকে চাপ দাও, তখন ব্রেইন বলে এই শরীরকে শক্ত বানাতে হবে। আর শক্ত মানেই টেস্টোস্টেরন। এখন শেষ কথা, আজ তুমি শুধু এই 3টে কাজ করো। 1, এই কাজটা পুরোপুরি বন্ধ করো। 2, প্রতিদিন শরীর নড়াচড়া করাও। 3, নিজেকে সময় দাও। তুমি নষ্ট হওনি, তুমি শুধু পিছিয়ে গেছো। আর যে মানুষ পিছিয়ে গেছে সে সামনে যাওয়ার রাস্তাটা চিনে গেছে। এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে কমেন্টে লেখো, আজ থেকে আমি লড়ছি। এটা শুধু কমেন্ট না, এটা তোমার নিজের কাছে ওয়াদা।